ভেজা ছাতাটা নিয়ে থানার মধ্যে ঢুকে পড়লেন। বাবা, পুরো মেঝেটা জল 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 করছে রে। সেটা থানা না ধর্মশালা কে জানে। বুঝতে পারিনি স্যার। বুঝেই বা করতেনটা কি? বাইরে এখনো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তাই না? হ্যাঁ স্যার। সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় বউ পই পই করে বললো ছাতাটা নিয়ে যাওয়ার কথা, শুনলাম না। বউগো, বউয়ের কথা না শোনার ফল। স্যার, ছবি এনেছি। কার ছবি? আমার মেয়ের ছবি। ও হ্যাঁ, আপনার সে 23 বছরের মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে পালিয়ে গেছিল না? হ্যাঁ, দেখি 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 ছবিটা দেখি। এটা আপনার মেয়ের ছবি? হ্যাঁ স্যার। ওর বয়স 23? হ্যাঁ স্যার। কি করে এর বয়স 23 হয়? না স্যার, ওর যখন বয়স 6 বছর ছিল তখনকার তোলা ছবি। এখন তোর বয়স 23, এখনকার কোনো ছবি নেই। আপনারা কি সবাই মিলে আমাকে পাগল করে দেবেন? হ্যাঁ, কি পেয়েছেন কি? যান বলছি, যান যান, বেরোন এখান থেকে। স্যার, একটু চেষ্টা করলে হতো না স্যার? যান, বেরোন বেরোন। তারপর কি হলো? তারপর ওদের দেখে আমরা ভয় পেয়ে ট্রায়াল রুমে ঢুকে পড়লাম। ভয় পেলি কেন? বাহ, ভয় পাবো না? মাঝরাতে যদি হঠাৎ পুতুলগুলো চলে বেড়ায়, ভয় পাবো না? এই দুনিয়াতে পুতুল সবাই, তোমরাও পুতুল আর আমরাও পুতুল। এই, তুই বাণী দেওয়া বন্ধ কর। তোমরা একটু দাঁড়িয়ে যাও। শোনো, তোমাদের পরিচয়, এখানে আসার কারণ আমরা জানলাম। এবার আমাদের পরিচয়টাও তোমাদের দিয়ে দিই। আমি লক্ষ্মী। আমায় অনেকে অনেক নামে চেনে। কেউ ডাকে হরিপ্রিয়া, কেউ পদ্মালয়া, কেউ দয়াপতি, কেউ বা ত্রৈলোক্য তারিণী। তবে বেশিরভাগ মানুষের কাছে আমি লক্ষ্মী নামে পরিচিত। আমি গণেশ, সিদ্ধিদাতা গণেশ। লোকে আমায় পুজো করলে নাকি সিদ্ধি লাভ হয়। 33 কোটি দেবতার মধ্যে আমি আর আমার বোন ফিনান্সটা সামলাই। লক্ষ্মী সামলায় ঘরের ফিনান্স, আমি সামলাই ব্যবসা বাণিজ্যের ফিনান্স। জয়স্তু। আমার নাম সুভাষ চন্দ্র বোস। আমি নিজেকে একজন স্বাধীনতা সংগ্রামী বলে মনে করি। ভারতের স্বাধীনতা আন্দোলনে আমি একজন সাধারণ সৈনিক। কিন্তু আপনি আমাদের কাছে নেতাজি। আপনার নাম উচ্চারণ করতে প্রত্যেকটা ভারতবাসীর গর্বে বুক ভরে ওঠে। আমি জন। আমি গোল্ডি। আর আমি ম্যাক। আমরা এই শপিং মলে 3জন ম্যানিকুইন। আমরা রোজ পোশাক বদলাই, কিন্তু আমরা বদলাই না। নামগুলো এখন জানলাম, কিন্তু তোমাদের সাথে পরিচয় তো অনেক আগেই হয়ে গেছে। আর আমি হলাম রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবিকে চেনে না এই বিশ্বে এমন কেউ আছে কবিগুরু? আপনি ছাড়া বাঙালি হয় না। আপনার কবিতা বাদ দিলে বাংলার কবিতার ভান্ডারে ভাটা পড়বে। ঠিক। এমন কোনো বাঙালি নেই যে আপনার গান এক লাইনও শোনেনি। আপনার গলায় আপনার একটা গান শুনতে পাবো কবিগুরু? হ্যাঁ, হয়ে যাক গান। গাইতে পারি, তবে তোমাদের সবাইকে আমার গানের সাথে হাসতে হাসতে প্রাণ খুলে নাচতে হবে। কেউ যদি তাতে আপত্তি করে? কেই বা আপত্তি করবে? এমন কোনো গণ্ডমূর্খ নেই যে আমায় না বুঝে ওই আপত্তিটাকে আঁকড়ে ধরে বসে থাকবে। আমার লেখাতেই তো আছে, এত বুড়ো কখনো হব না কো আমি, হাসি ঠাট্টারে আমি কব ফাজলামি।